আসসালামু আলাইকুম। আমি গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম আসলে কীভাবে এগুলা কাটতে হয় এবং কাটার পর কীভাবে পানি দিতে হয়। আসলে আমার অনেক ভুল ছিল। আমি নতুন তো যার ফলে অনেক ভুল করেছি। পানি গতকালকে যেরকমভাবে দিয়েছিলাম ওইরকমভাবে আসলে পানি দেয় না। আমি যার থেকে আনছিলাম ওই আপুটাকে পরে বলছিলাম যে কী পরিমাণ পানি আসলে দিতে হয়। তো উনি বলছে যে কুয়াশার পানি বললে যেরকম ভিজে ওইরকমভাবে পানি দিলেই যথেষ্ট। বেশি দিলে নাকি পচে যায়। এখন আমি চিন্তায় আছি আমি যেগুলাতে গতকালকে বেশি পানি দিছিলাম ওইগুলো কি পচে যাবে কিনা? অনেকগুলা হয়তোবা নষ্ট হয়ে যেতে পারে। আমি অনেকগুলোতে বেশি পানি দিছিলাম। পরবর্তীতে জানার পরে কম কম করে পানি দিছি। এইটার মাধ্যমে স্প্রে করে পানি দিছি। এটা আমি গতকালকে কিনে আনছিলাম 50 টাকা দিয়ে। তো আমি গতকালকে সবগুলা কাটতে পারি নাই। কারণ অনেক সময় লাগে তো নতুন হিসেবে একটা কাটতে অনেক সময় লাগে। এখন 50টা 52টা মতো কাটছি আরও এইগুলা বাকি রইছে। তো আজকে এগুলা কাটতে হবে। গতকাল দিনের বেলা রোদের সময় তো কাটা যায় না। এজন্য আবার সন্ধ্যার দিকে কাটতে বসছি। দেখি এগুলাতে স্প্রে করে এই স্প্রের মাধ্যমে হালকা হালকা এই কুয়াশার পানির মতো যেন থাকে ওইরকম পরিমাণে পানি দিতে হয়। আমার তো জানা ছিল না, আমি তো নতুন বেশি বেশি পানি দিয়ে ফেলছিলাম। তো এটার মাধ্যমে স্প্রে করে এখন পানি দিচ্ছি। দেখি কতদিনে আসলে এটার মধ্যে মাশরুমের বীজ বা মাশরুম দেখতে পাবো এটাও জানি না। দেখা যাক কি হয়। আজকে বাকিগুলা কাটতে হবে ইনশাল্লাহ। আল্লাহর ভরসা, দেখা যাক কি হয়। পচে গেলে তো আর কিছু করার নাই, যেগুলাতে দিয়ে ফেলছি এটাও শিক্ষার একটা অংশ। আমি তো আনছি এগুলা শেখার জন্য, মূলত শেখাই আমার উদ্দেশ্য ছিল। শেখার পর ভালোভাবে তারপর বেশি করে করার উদ্দেশ্য। দেখা যাক, ভুল হওয়াটাই স্বাভাবিক। আমি এগুলাতে ভুল করব, এই জন্যে এটাই আমার উদ্দেশ্য যে আমি ভুল করব, ভুল থেকে শিক্ষা নিব, তারপর ভালো করে শুরু করব। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।